স্টার্ট লাঞ্চ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো 31 ডিসেম্বর, বছরের লাস্ট দিন। আর আমার অলরেডি স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ও এখন এখানে বসে বসে নারকেল ছাড়াচ্ছে, কারণ আবার পিঠে করার কথা আছে। চলো তোমাদের দেখাই। এই যে এখানে নারকেল ছাড়ানো হচ্ছে। কটা নারকেল আছে? দুটো নারকেল আছে, বাজার থেকে এনেছিলাম, তোমরা দেখেছিলে বাজার থেকে। তো ওগুলা সামনে সংক্রান্তি আছে, তো সংক্রান্তির জন্য রেডি করছি। চালের গুঁড়িও ভাঙাতে হবে, তো ওটা কয়দিন পর ভাঙাবো। তো নারকেলগুলো কেটে নিই, দুটো নারকেল। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা, ডাইরেক্টলি চলে এসেছি আমি জিমে। তোমাদের অ্যাকচুয়ালি মাঝখানে অনেকটা গ্যাপ পড়েছে, আজকে আমি একটু সময় পাইনি, ব্লগটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তার মধ্যে আবার আজকে 31, আর এটা নিয়েই প্রচণ্ড ব্যস্ত, কারণ রাত্রেবেলা সবাই আমরা 31 করবো, বন্ধুরা যারা আছে বাড়ির পাশে। আর ওই জন্য খাবার অ্যারেঞ্জমেন্টটা আমিই করছি, সব কিছু দায়িত্ব আমার। তো ওটা আমি একটু নিয়ে একটু মানে বিজি আছি, তো ওই জন্য শিডিউলটা এতটা মাঝখানে ভিডিওটা দিতে পারিনি। তো উই আর ভেরি সরি। দেখতে পাচ্ছ আমি এখন জিম থেকে যাব, গিয়ে প্রার্থনা করব, তারপর কোথাও যেতে পারি গুলবাজার, কিছু বাজি আনতে হবে, বাজি নিয়ে আসবো। তার সাথে আজকে রাত্রের রেসিপি তোমাদের বলে দিই, হয়তোবা সব কিছু দেখাতে পারবো না, রাত্রে বন্ধুরাও করবো। থাকবে পাঁঠার মাংস, মুরগির মাংস, তারপর রুটি আর ডিম। তো চলো আমি এখন জিম করে নিই, করে বেরিয়ে যাবো। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, আমি জিম থেকে অনেক আগে এসেছি, এসে কিছুক্ষণ রেস্ট করলাম, একটু পর প্রার্থনা করেছি, প্রার্থনা করে উঠলাম, উঠে আমি কিছু ফল খেলাম, ডিম খেলাম। আর এদিকে সন্ধ্যার টিফিন করা হচ্ছে। এই যে দেখো, এগুলো কি কালকের পিঠাগুলো? এখনো পিঠা ছিল, গরম করা হয়েছে, হবে, চা বানাচ্ছে। বন্ধুরা, তোমাদের বলেছিলাম কিছু বাজি এনেছিলাম, তো এটা হলো শর্ট, আর তার সাথে কিছু আতশবাজি, তো রাত্রের জন্য ছিলাম অনেক জায়গায়। আজকে মাংস নিলাম, তারপর ওটা দিয়ে আসলাম কাউকে রান্না করার জন্য। দু জাতের মাংস ছিল। তো যাই হোক, ওগুলো শেষ করে তারপরে গেলাম গুলবাজার থেকে গিয়ে বাজি নিয়ে এসেছি। তো বাজিটা আমার একটা বন্ধুর দোকানে রেখে এসেছি। তো প্রচণ্ড খিদে পাচ্ছে, আসার সময় একটা ম্যাগি নিয়ে এসেছি। তো এসে দেখো, ম্যাগি রেডি করেছি অলরেডি। ম্যাগি খেয়ে একটা চা খাবো, আর একটু পরে বেরোবো আবার ওরা 9টার দিকে। তো এখন বাজে 7:30, তো 1.5 ঘন্টা পর আবার বেরোবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি, যেটা তোমাদের বলেছিলাম সবার সাথে গেট টুগেদার। তো সবাই আসছে, ফোন করেছিল আমাকে। তো আমি এখন বেরোচ্ছি, আর এদিকে দিশা খাবারগুলো গরম করছে, দেখাই তোমাদের। এই যে দেখো, তরকারিগুলো গরম করা হচ্ছে। কিছু বানাচ্ছ নাকি? হ্যাঁ, আলু সিদ্ধ। সকালে যা রান্না হয়েছিল ওই সবই রাত্রে ডিনার। সবাই ভাতই তো খাবে না, সবাই ভাত খাবে, আমি তো বাইরেই খাবো। তো তোমাদের অলরেডি বলেছি আজকে মেনু কি। তো চলো আমি বন্ধুরা বেরোই। আর যেটা সবাইকে বলার ছিল, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে ফ্রম ডিএস ফ্যামিলির তরফ থেকে। তোমাদের আগেও আমি বলেছি, সবাই ভালো থাকো, সুন্দর মতো কাটো। আর 31 রক, সবাই আনন্দ করো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করছি। আর কালকে অ্যাকচুয়ালি রাত্রেবেলা দেওয়ার সময় পাইনি, রাত্রে আস্তে আস্তে প্রায় 1টার উপর বেজেছে। সবাই মিলে এনজয় করেছি, তোমরা দেখেছো। তো একটু আগেই ঘুম থেকে উঠেছি, খেলাম ওটস ব্রেকফাস্টে, তোমরা জানো ওটস খাই। আর দিশা একটু রান্না করছে, মা অলরেডি রান্না করে গেছে, ওদের মাছের তরকারিটা রান্না করছে। আর আজকে বন্ধুরা একদম রোদই নেই, দেখো অবস্থা, কন্ডিশন দেখো, রোদ বলতে নেই। চলো নিচে যাই, গিয়ে দেখি দিশা কী করছে। আর আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে বিকালে আবার একটা অন্নপ্রাশন আছে, ওখানে যেতে হবে বন্ধুরা, একটা আমাদের ছোটো ভাইয়ের মেয়ের। তো করছি আপাতত, এখন একটু পরে জিম যাব।
12টা 12:30টার দিকে জিম গিয়ে মোটামুটি 1 ঘন্টা জিম করব, চলে আসব। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর 2025, সবাই ভালো কাটুক। তো চলো নিচে গিয়ে দেখি কি করছে দিশা। থেকে একটা নতুন জার্নি শুরু সবার, তোমাদের আমাদের। তো সালটা যাতে ভালো কাটে এটাই চাইবো। নতুন বছর, নতুন হোপ, নতুন কিছু পাওয়া। রান্না হচ্ছে ও, কি রান্না হচ্ছে তুমি? বাঁধাকপি। বাঁধাকপির শাক, এটা মটরশুঁটি দিয়ে। মাছ করবো, মাছটা ওই যে মাছ করবে, অ্যাকচুয়ালি মাছটা এনেছিলাম আমি। আচ্ছা, এখানে বেগুন আছে, বেগুন আর সিম, এই যে সিম আছে, বেগুন আছে, সব কিছু কাটা। তাহলে একটা মা লাউ নিয়ে এসছে, একদম দেখুন কচি লাউ। ও নারকেল দেখি কুড়ে রেখেছে। এই জিনিসটা দেখলে বন্ধুরা আমি নিজেকে ওয়েট করতে পারি না। দারুণ। আজকে দেখো অনেকগুলো বাজার নিয়ে এসছে বাবু। গাজর, এখানে বেগুন আছে, সিম আছে, করলা আছে, এই যে দেখো। আর বন্ধুরা আমি গিয়েছিলাম একটু বাইরে, তো কিছুক্ষণ বাইরে গল্প করে এখন চলে এসেছি। আর আজকে রোদ নেই, মানে নেই। আর এখানে দেখো রেডি করছে নারকেলের পুর, তাই তো? দিশার নারকেলের পুর রেডি করছে, আর মা রেডি হচ্ছে। কোথায় যাবে তুমি? ও আচ্ছা, হ্যাঁ বন্ধুরা তোমাদের বলিনি, আমাদের রামকৃষ্ণের কল্পতরু উৎসব আছে সামনে, যেখানে লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে রাম ঠাকুরের, সেম জায়গাতেই হচ্ছে। তো ওখানে আমিও যাব প্রসাদ নিতে একটু কিছুক্ষণ পর। তো এখন মা তারা যাচ্ছে সবাই, তো রেডি হয়ে গেছে। আর এখানে পিঠা খাবে এখন। তো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর গুড আফটারনুন সবাইকে। তো আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও। আর আমাদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে কল্পতরু অনুষ্ঠান আছে, মানে বাড়ির কাছেই, বেশি দূরে না, আগে যে দেখিয়েছিল ওইখানে, তাই তো? তো কল্পতরু অনুষ্ঠান আছে ওখানে, মা অলরেডি আছে। তো ও এখন যাবে প্রসাদ নিতে। আর আমি বলেছি একটু প্রসাদ আনতে মাকে। ওখানে কি খাওয়াচ্ছে, খিচুড়ি না অন্য কিছু? অ্যাকচুয়ালি ওখানে কি খাওয়াচ্ছে আমিও জানি না বন্ধুরা, গিয়ে দেখতে হবে। তো আমার বন্ধুটা আসছে, আমরা দুজনেই যাব। লাস্ট ব্লকে তোমরা দেখেছো, আমার বন্ধুর নাম অজয়, ও আর আমি একসাথেই যাচ্ছি ওখানে। তো গিয়ে দেখি কি প্রসাদ দিচ্ছে। আর মা সকালেই গিয়েছে, তোমাদের বলেছিলাম। সকালে না, দুপুরে গেছে। দুপুরে মানে 12টা। তো ওখান থেকে এসে আবার বন্ধুরা আমার যাওয়ার প্ল্যান আছে ঠাকুর মন্দিরে, যেখানে প্রত্যেক মাসে যাই। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র যে মন্দিরটা আছে মহেশকলাতে, ওখানে যাব। তো চলো আগে তাড়াতাড়ি যাই, কারণ অলরেডি 3টে বেজে গেছে। প্রার্থনার টাইম প্রায় 4:57। তো এর আগেই ওখানে পৌঁছতে হবে আগে। তো বন্ধুরা আমি চলে এসেছি, তোমাদের বলেছিলাম কল্পতরু, এই যে সামনে উৎসব হচ্ছে সেম জায়গাতে, রেল রাস্তার পাশেই। এই যে দেখো, আর সেম আমি আর অজয়ই যাচ্ছি, এই যে আমার বন্ধু। তো দুজনেই যাচ্ছি, দেখে আসি কেমন হয়। প্রসাদ নেব, যেটা তোমাদের বললাম। টেস্ট কত ব্যস্ত আছে তো? হ্যাঁ 10 টাকা। বিরাট লাইন। আগামীকাল সন্ধ্যা 8টায় অনুষ্ঠিত হইবে। আমরা আমি একটু আগেই জাস্ট এসেছি ওখান থেকে, তোমরা দেখেছিলে। তো আসার সময় এখানে প্রসাদ নিয়ে এসেছি, মাও প্রসাদ নিয়ে এসছে, এটা আমি আবার প্রসাদ নিয়ে এসেছি, আমার একটা দিদি দিয়ে দিয়েছে। তোমাদের যেটা বলেছি মহেশকলা মন্দিরে। তো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। অলরেডি 4:30 বাজে।
আর আরও 15-20 মিনিট আছে প্রার্থনার জন্য। তো আর দেরি করছি না, চলো বন্ধুরা বেরিয়ে যাই। বন্ধুরা আমি যাচ্ছিলাম মহেশকলা, তোমাদের বললাম, যেতে যেতে একটা জায়গা দেখলাম খুবই সামনে একদম, এগুলা বাঁধাকপি গাছ, আর এখানে দেখো পালক, লাল শাক, আরও অনেক কিছুই আছে। ঠিক আমার পিছনে দেখো পুরো একটা ময়দান। তো চলো আমি বেরোই, খুবই সুন্দর লাগছে জায়গাটা, ওই জন্য দাঁড়ালাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মন্দিরে, আর পুরো এই যে মন্দির, এক্ষুনি প্রার্থনার সময়, তো প্রার্থনা করে নেব। বন্ধুরা আমি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর অ্যাকচুয়ালি ঠাকুরের ওখান থেকে এসেছি, এসে সবাই মিলে টিফিন করলাম, আর পার্টি সব তো অনেক কিছু খেলাম। এখন খেয়ে তো আরও মানে পেটের মধ্যে দেখছি গ্যাস হয়ে গেছে, কী করে প্রোগ্রামের খাবার খাবো বুঝতে পারছি না বন্ধুরা, এসে টেরিফিক কন্ডিশন। যাই হোক, আর দিশা এখানে ইয়ে খাচ্ছিল, ওর ড্রিঙ্কসটা, প্রোটিন পাউডারটা। তো বন্ধুরা অলরেডি দাঁড়িয়ে আছে, তো আমি এখন বেরোচ্ছি বন্ধুরা। আর সবাইকে অলরেডি বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার, খুব আনন্দ করো, এনজয় করো। অলরেডি আমি চলে এসেছি যেখানে গিয়েছিলাম, ওখান থেকে এইমাত্র এসে ঢুকলাম, আর খাওয়া দাওয়া ভালো হয়েছিল। তো যাই হোক, একটা অন্নপ্রাশন ছিল, শেষ করে এই মাত্র ঢুকলাম, বাড়িতে সবাই খেয়ে নিয়েছে, এখন শুয়ে পড়বো। এখানে দিশা বসে আছে, ও ওষুধ খাচ্ছিল। তো চলো বন্ধুরা ব্লগটাকে এখানেই ক্লোজ করছি, আর আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো প্লিজ চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো, বেশি করে লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটাকে ক্লিক করে নাও, তাহলে আমাদের নেক্সট ব্লগগুলো কন্টিনিউ পেয়ে যাবে। তো চলো ব্লগটা আজকের জন্য